ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন একেবারে 99টা কাজ যদি তুমি কনফার্ম থাকো, একটার ক্ষেত্রে যদি কনফিউজ থাকো তো চুপ থাকা বেটার। আপনি চিন্তা করতে পারবেন 99টা কাজের মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন মানুষটাকে কাফের বলা যাবে, শুধু একটা কাজের ক্ষেত্রে আপনি কনফিউজ। ইমাম গাজালি বলছেন নিরাপত্তা হচ্ছে চুপ থাকা। কারণ আমি কাফের বলে দিলাম, ওই ব্যক্তি কাফের হইল না, তো কাফের এখন কে হয়েছে? সেই কারণে আমি বলি বেশি কাফের যে সমস্ত উলামায়ে কেরাম বলবেন তাদের পেছনে নামাজ সেফ না, তাদের পেছনে নামাজ, আমি বহুত বড় কথা বলে ফেলছি, তাদের পেছনে নামাজ সেফ না। আমার নবীর হাদিসে পাক আপনি কাফের বললেন, সেই ব্যক্তি কাফের হইল না, কুফর আপনার দিকে ব্যাক করবে। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। এখন এই ধরনের আকীদার লোকগুলাকে আমরা জাবরিয়া কাদারিয়া বলি। কিছু লোক এটাও কবুল করেছে, কিছু লোক এটাও গ্রহণ করেছে। আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এর পরবর্তীতে আম্বিয়ায়ে কেরাম, কেউ বলছে আম্বিয়ায়ে কেরামের দোষ আছে, আম্বিয়ায়ে কেরাম গুনাহ করেছেন, আম্বিয়ায়ে কেরাম গুনাহ করেছেন। আমরা বলছি মেইন স্ট্রিম বলছে আম্বিয়ায়ে কেরাম ছোট বড় সব গুনাহ থেকে পবিত্র, মাসুম। আপনি দেখেন ফিরকা হয়ে গেছে। আমি মেইন স্ট্রিমের কথা এখন বলছি না, এটা পরবর্তীতে গিয়ে বলবো। কেউ বলছে করতে পার, মাসুম না, গুনাহ আছে। কেউ বলছে শাফাআত, যেটা আমরা বলছি না না রাসূলে পাক শাফাআত করতে পারে না, শাফাআত বলে কোনো জিনিসের অস্তিত্বই নাই। বুঝতে পেরেছেন? কাউদেরকে আমরা খারেজি বলি, এদের মধ্যে কাউকে আমরা মুতাজিলা বলি। এগুলো হচ্ছে বিভিন্ন ফেরকা বের হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড বলেছি কারা এগুলোর মধ্যে ফু দিয়ে দিয়ে বড় করেছে। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদে কাউসার আমরা বলি, আল্লাহ রাসূলের শাফাআতের কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিয়ামতের ময়দানে এই যে শানে মাহমুদিয়্যত, হুজুর করিম সাল্লাল্লাহু মাকামে মাহমুদ যেটাকে বলি, ওইটার অস্বীকার, ওইটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস অনুযায়ী বলা হচ্ছে যে আমরা আল্লাহকে 14 তারিখের চাঁদের মতো যেভাবে সেভাবে আল্লাহকে দেখতে পাবো। আবার কেউ কেউ আমাদের ফেরকার মধ্যে কেউ কেউ বলছে না এটা সম্ভব না, এই কারণে সম্ভব না, এটা হবে না, এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব জুলুম, এগুলো সব পথভ্রষ্টতা। তো এদের কাউকে আমরা মুতাজিলা বলি, কাউকে শিয়া বলি, কাউকে খারেজি বলি। বুঝতে পেরেছেন? একটার পর একটা। আবার একদল এসে সাহাবায়ে কেরামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি মহব্বত দেখাতে গিয়ে কোন সাহাবী নজরে আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, ফারুক আজম রাদিয়াল্লাহু, উসমান গনি, तमाम সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিন কেউ নজরে আসে না। গালিগালাজের এক বাজার গরম হয়েছে। গালিগালাজে কারো কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস ভালো না, যেমন মুতাজিলা, কারো কাছে হযরত খুলাফায়ে রাশেদা এবং বেশিরভাগ সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহারা কারো কাছে ভালো না, যেমন শিয়া। আবার কেউ কিছু সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর সহ কিছু সাহাবায়ে কেরাম এমন আছেন যাদেরকে খারেজিরা ভালো মনে করেন না। আপনারা বুঝতে পেরেছেন? আমি পুরো ব্যাকগ্রাউন্ড একটু এগুলা একাডেমিক ডিসকাশন না, আমি সাধারণ মানুষ যতটুকুন বুঝতে পারবেন ততটুকুন বলছি। বুঝতে পেরেছেন? এখন কেউ কেউ এগুলা বের হতে যেতে আছে। আবার কেউ এসে বাজারে বলছে আপনি নামাজ পড়েন নাই, কেউ পড়ি নাই, তাইলে তো কাফের হয়ে গেছে, তাইলে কাফের হয়ে গেছে। যেহেতু কাফের হয়েছে তো তা তো খারেজ আজ ইসলাম। এখন মেইন স্ট্রিম বলছে আমার নবী কোরআন হাদিস অনুযায়ী কবিরা গুনার কারণে কেউ কাফের হয় না, তো ওদেরকে আমরা খারেজি বলি। কি বলি? খারেজি। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের মুসলমানদের মধ্যে মতের সাথে দ্বিমত পোষণ করার সাথে সাথে কাফের বলা, এটা কাদের আলামত? খারেজিদের আলামত। কিসের আলামত? খারেজি। খারেজ মানে নিজের মতের সাথে দ্বিমত পোষণ করলে কাফের বলা। কিন্তু মেইন স্ট্রিম মুসলমানদের মধ্যে, মেইন স্ট্রিম মুসলমান যাদের আকাইদি আইডেন্টিটি আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা কখনো কোনো মুসলমানের ক্ষেত্রে কাফের শব্দ ব্যবহার করে না যতক্ষণ পর্যন্ত হুজ্জত কায়েম হয়। হুজ্জত মানে এটা একাডেমিকলি স্পিকিং, হুজ্জত কায়েম উলামায়ে কেরাম বুঝবেন হুজ্জত কায়েম কি জিনিস। আমি নিজে নিজে হুজ্জত কায়েম করে দিলে হবে না। আনএম্বিগুয়াসলি ফয়সালুত তাফরাক, আমি মাদ্রাসা ছাত্রদেরকে বলবো বেটা আপনারা দয়া করে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির উসুলি কিতাব ফয়সালুত তাফরাকা, উলামায়ে কেরামকে আমরা পড়িয়েছি কিতাবটা। ফয়সালুত তাফরাকার মধ্যে ইমাম গাজালি বিস্তারিত বলেছেন, শেষ পর্যন্ত বলেছেন যতক্ষণ পর্যন্ত তাকযীব হবে না ততক্ষণ পর্যন্ত তাকফির হবে না।
যতক্ষণ পর্যন্ত আমার নবী যা কিছু নিয়ে এসেছেন তার কোনো কিছুর প্রতি আপনি অবিশ্বাস করবেন না, আপনার অবিশ্বাসটা প্রকাশ পাবে না, ততক্ষণ পর্যন্ত তাকফির করা যাবে না। তাকফিরের ক্ষেত্রে উলামায়ে আহলে সুন্নাত মুসলমানদের মেইন স্ট্রিম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন, সর্বোচ্চ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একেবারে 99টা কাজ যদি তুমি কনফার্ম থাকো, একটার ক্ষেত্রে যদি কনফিউজ থাকো, তো চুপ থাকা বেটার। আপনি চিন্তা করতে পারবেন 99টা কাজের মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন মানুষটাকে কাফের বলা যাবে, শুধু একটা কাজের ক্ষেত্রে আপনি কনফিউজ। ইমাম গাজ্জালী বলছেন নিরাপত্তা হচ্ছে চুপ থাকা। কারণ আমি কাফের বলে দিলাম, ওই ব্যক্তি কাফের হইল না, তো কাফের এখন কে হয়েছে? সেই কারণে আমি বলি, বেশি কাফের যে সমস্ত উলামায়ে কেরাম বলবেন তাদের পেছনে নামাজ সেফ না, তাদের পেছনে নামাজ, আমি বহুত বড় কথা বলে ফেলছি, তাদের পেছনে নামাজ সেফ না। আমার নবীর হাদিসে পাক, আপনি কাফের বললেন, সেই ব্যক্তি কাফের হইল না, কুফর আপনার দিকে ব্যাক করবে, কুফর আপনার দিকে। আমরা পৃথিবীর এত আনাচে কানাচে গেলাম, এত বড় বড় উলামায়ে কেরামের মজলিসে বসার তৌফিক হয়েছে। ইমাম হুজুর আল্লামা ডক্টর আলী জুমা, ওনাকে যুগের ইমামে শাফেঈ বলা হয় মিশরের মধ্যে। তো মিশরের যুগের শাফেঈ, পুরা পৃথিবী যাকে ইসলামিক জুরিসপ্রুডেন্সের জন্য, ফতোয়ার জন্য যাকে পুরা পৃথিবী রেফারেন্স মনে করে, সেই ব্যক্তি আমরা কখনো দেখি নাই। ডক্টর উমর হাশেম, যাকে বলা হয় জমানার বুখারী, 1 লক্ষ হাদিসের মুখস্থ ইমাম, বুখারী শরীফের সারা প্রায় 15 খণ্ডের এই জমানা ওনার ব্যাখ্যা গ্রন্থ, আমরা কখনো দেখি নাই, আমরা কখনো দেখি নাই। কেন? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের গত 1400 বছর তারিখের মধ্যে এই বিষয়টা নাই। কথায় কথায় মানুষকে কাফের, এটা খারেজিদের আলামত ছিল, সেই কারণে বলা হচ্ছে এটা করা যাবে না।